নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। নাটক 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 এবং ড্রামার একদম চূড়ান্ত সীমায় অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল সম্পর্ক। অস্কার ব্রুজন যে ইস্টবেঙ্গলে আরও অন্তত একটা বছর থাকতে পারে, তো সেই ব্যাপারে আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম। কালকের বুধবার বিকেলবেলা কিন্তু আরও এক প্রশ্ন কথা হয় ইমাই ম্যানেজমেন্ট এবং অস্কার ব্রুজনের মধ্যে, এবং সেখানে আপনাদেরকে কালকের রাত্রেবেলায় যে লাইভ শোটা করেছিলাম সেখানে বলেছিলাম যে অস্কার ব্রুজন তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আরও হয়তো একটা বছর থাকছেন যদি না মারাত্মক কিছু ড্রাস্টিক পরিবর্তন হয়। এবং সেখানে বলেছিলাম যে চুক্তি এবং অস্কার ব্রুজনের মাঝখানে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে অস্কার ব্রুজন তিনি কিন্তু মিগুয়েল কেভিন এদেরকে রাখতে চায়, এবং যেহেতু এদের এজেন্টরা মোহনবাগানের সঙ্গে কথা বলে এবং তারা কিন্তু বিশাল অর্থ কিন্তু দাবি করেছে ইস্টবেঙ্গলের কাছে। এই রকম আপডেট কিন্তু কালকে রাত্রেবেলা আমরা আপনাদেরকে দিয়েছিলাম। তো বলা যায় সেই ব্যাপারটাকে সামনে রেখেই কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে 28 তারিখ অস্কার ব্রুজন কিন্তু দেশে ফিরে যাবেন, এবং আমরা যতদূর জানতাম যে আজকের বৃহস্পতিবার বিকেলবেলা কিন্তু তার স্পেনে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে অস্কার ব্রুজন কিন্তু আজকের রাত্রেবেলা অর্থাৎ বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবার ভোর আমরা যেটাকে বলি আর কি, সেই সময় কিন্তু তিনি স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হ্যাঁ, এইটা ভাবার কোনো কারণ নেই যে অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলকে ছেড়ে দিলেন বা ইস্টবেঙ্গলে তিনি আর থাকবেন না, কিন্তু যেটা শোনা যাচ্ছে শর্ত হিসেবে তিনি যে বিষয়গুলো বলেছেন যে তার যে আর্থিক চুক্তি রয়েছে সে আর্থিক চুক্তি তিনি বেশ কিছুটা বাড়াতে চান, যেটা নিয়ে আমরা কালকের রাত্রেবেলাতেও কথা বলেছিলাম যে তিনি কিন্তু তার যে কন্ট্রাক্টের অ্যামাউন্ট রয়েছে সেটাকে কিন্তু বেশ কিছুটা বাড়াতে চাইছেন। এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার দুজন ভীষণ গুরুত্বপূর্ণ প্লেয়ার কেভিন সেভেলে এবং মিগুয়েল ফিগেরো দামাসেনো তাদের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল যাতে চুক্তি করে সেইটাও কিন্তু তিনি চাইছেন। সেটা বলেইছি আমরা যে আকাশ ছোঁয়া একটা দর কিন্তু তাদের এজেন্টসরা হাঁকিয়েছে। তো সেই বিষয়টা অবশ্যই ইমামির ম্যানেজমেন্টের জন্য একটা মাথা ব্যথার কারণ তো হয়েছেই। তো স্বাভাবিকভাবেই অস্কার ব্রুজনের এই হঠাৎ করে দেশে ফিরে যাওয়াটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়, যদিও কিন্তু তার আজকেই দেশে ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে এই সব বিবিধ বিষয় নিয়ে আজকের কিন্তু ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা বোর্ড মিটিং রয়েছে। সেখানে কিন্তু ইমামি কর্মকর্তারা ইস্টবেঙ্গলের যে বোর্ড মেম্বার্সরা রয়েছে ইমামি ইস্টবেঙ্গল এফসি প্রাইভেট লিমিটেড কোম্পানিতে তাদের সঙ্গে একটা জরুরি বৈঠকে বসছে, এবং তারপরেই হয়তো বিষয়টা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে। অন্যদিকে সবাইকে অবাক করে ইউথ ডেভেলপমেন্টের জন্য, ঠিক কলকাতা লিগের কোচ নয় বা কলকাতা লিগের দায়িত্বে নয়, ইউথ ডেভেলপমেন্ট পুরো বিষয়টাকে দেখার জন্য ইস্টবেঙ্গলের বিনো জর্জকে অফার করলো মোহনবাগান সুপার জায়ান্ট। এইটা হয়তো আপনাদের অনেকেরই শুনতে একটু অবাক লাগবে। আপনারা নিশ্চয়ই জানেন যে শায়ন ব্যানার্জির মতো প্লেয়ারকে তারা কিন্তু তুলে নিয়েছে, ভান্ডালপেকা গুয়েতে, তারপরে চেসিনটিকে, এদেরকে পাওয়ার জন্য কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট বলা যায় এই মুহূর্তে একদম ঝাঁপিয়ে পড়েছে। যদিও জেসিনটিকে এখনও পর্যন্ত মোহনবাগান সুপার জায়ান্টে সই করেনি। এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট সবাইকে অবাক করে বিনো জর্জকে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টে ইউথ ডেভেলপমেন্টের দায়িত্ব নেওয়ার জন্য অফার করা হয়েছে। শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। আমি কিন্তু কখনোই বলছি না এই মুহূর্তে বিনো জর্জ ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগান সুপার জায়ান্টে চলে গেলেন, তবে বিনো জর্জকে কিন্তু কোচ করার অফার দেওয়া হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে, এইটুকু কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো যাই হোক, এই পর্যন্তই ছিল ভিডিওটা। অনেকগুলো আপডেট শেয়ার করলাম। যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন, শেয়ার করবেন, তার কারণ এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।